নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে গাজর চিংড়ি রান্না করছি। গাজর চিংড়ি রান্না করার জন্য আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। দুটো আলু মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে রেখেছি। 4টে গাজর গ্রেট করে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে গোটা জিরে নিয়েছি, সামান্য হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, গরম মশলা পাউডার নিয়েছি, আর ঘি নিয়েছি 1 চামচ। কড়াতে তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার আমি কড়াতে 2 টেবিল চামচের মতো সাদা তেল দিচ্ছি। এতে জিরের ফোড়ন 1/4 চা চামচের মতো আমি গোটা জিরে নিয়েছি, জিরে আর তেজপাতা, 2টো তেজপাতা ফোড়ন দিচ্ছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আমি এখানটায় দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। আদা আমি এখানটায় 1 ইঞ্চি সাইজের 2 টুকরো নিয়েছি, আর রসুন নিয়েছি 10 কোয়া। আদা পেঁয়াজ রসুন একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি লঙ্কা পাউডার 1 চা চামচ দিয়ে দিচ্ছি এবং সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে কষে নিতে হবে। এরপর আমি টমেটো পিউরি দিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো পিউরি নিয়েছি এবং টমেটো পিউরি নিয়ে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আলুটা ভালো করে কষে নিতে হবে। এরপর গ্রেট করা গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। সব উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। তারপরে আমি সামান্য পরিমাণে হলুদ দিচ্ছি। স্বাদ মতো নুন দিচ্ছি এবং এরপরে আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে আমি এবার রান্না করে নেব। এই রান্নাটা খুব একটা জলের প্রয়োজন হবে না, জাস্ট জল ছিটিয়ে রান্না করতে হবে। রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি একটুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি।
ঢাকনাটা খুলে আমি এবার গরম মশলা দিচ্ছি, 1 চা চামচের মতো গরম মশলা দিয়েছি এখানে। আর একবার আমি নেড়ে নিচ্ছি। তার মধ্যে আমি একটু ঘি দিচ্ছি 1 চা চামচের মতো, তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে আর একবার আমি 1 মিনিটের জন্য ঢাকনাটা চাপা দেব। এই তরকারিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এটা আপনারা ভাত, রুটি, পরোটার সঙ্গেও খেতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।